মর্নিং বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ব্যস্ততম সকালে উঠে ফ্রেশ হয়েই বাসি কাজকর্ম সেরে গোপালকে একটু সেবা দিয়ে চলে আসলাম রান্নাঘরে চায়ের প্রস্তুতি করার জন্যে। সকালে চাটা না খেলে যেন কোনো কাজেই এনার্জি আসে না, তাই আমি আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের জন্য 3 কাপ চা করে নিয়ে বসে পড়লাম চা খাওয়ার জন্য। চাটা একটু তৃপ্তি ভরে খেয়েই তারপর লেগে পড়বো জোর কদমে সকালে রান্নাবান্নায়। সকালের রান্নাবান্নাটা আমাদের একটু জোর কদমেই হয়, কারণ সকালবেলায় রান্নাবান্না খেয়ে দিয়ে আবার দুপুরের জন্য খাবার নিয়ে যায় আমার হাজব্যান্ড, সেহেতু সকাল থেকেই সব রান্নাবান্নাই আমাদের করে ফেলতে হয়। এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আমার একটু হেল্প করার জন্যে, ও একটু আলু ছুলে দিচ্ছে, আর এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়ার পরই আমি এদিকে গ্যাস ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দেবো, কারণ সকালে একটু মাছের তরকারি আর একটা সবজি করব। তো কাল রাতে ফ্রিজে কতগুলো মাছ ছিল, সেখান থেকেই কটা মাছ বেছে নেবো। সব কটা করবো না, কারণ গরমে একটু মাছ টাছ কমই খেতে ভালো ইচ্ছা করছে না। দেখো, এই কটা মাছ নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে তেলটাও গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে আগে যে সবজিটা করব তার জোগাড়টা করে নিচ্ছি। এখানে কটা বড়ি দিয়ে দিয়েছি, আজকে বড়ি দেবো, ডাঁটা দেবো, আলু কাঁচকলা দিয়ে একটা সবজি মতন করব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্যে। তারপরে কাঁচকলা ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ডাঁটা। এদিকে চালের জলটাও গরম হয়ে গেছিলো, ভাতের চালগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার ডাঁটা কাঁচকলা আলু দিয়ে সবজি প্রায় ভাজা হয়ে গেছে। এবার ডাঁটা কটা দিয়ে আর বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর এটাকে সেদ্ধ হতে দেবো। তারপরে সেদ্ধ হয়ে গেলে পাশে একটা কড়াইয়ে আমি মাছ ভেজে নেব, মাছগুলো ভেজে তুলে রাখবো। সকালটা যেন কত তাড়াহুড়ো লেগে যায়, 1-1.5 ঘন্টার মধ্যে এত কিছু রান্না করা, আবার সমস্ত কাজ করা খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আমার একটা ছোটো বাচ্চা আছে, তার সমস্ত কিছু করা, কীভাবে যেন সকালটা এত হুড়োতড়া হয় বুঝেই উঠতে পারি না। 1-1.5 ঘন্টা যে কীভাবে কেটে যায় সেটাও বোঝা অসম্ভব। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাছের আলুগুলো ভেজে তার মধ্যে মশলা দিয়ে ঝোল করে নিয়েছি, আর টকবক করে ফুটে যাওয়ার পরই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এদিকে আমার ছেলে উঠে পড়েছে, তার জন্য একটু সকালবেলা একটু যে সুজি করে দিচ্ছি। প্রত্যেকদিন দুধ খায়, আজকে আর দুধ দিইনি। সুজিটা ঠান্ডা করতে দেওয়ার পর আমি এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তো দেখো, রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। আবার এইদিকে দেখো, কড়াই আমি সবজিটাও বসিয়ে ফেলেছি, সবজিটাও রেডি করে নিয়েছি, এটাও নামিয়ে ফেললাম। এই দুটো তরকারি আজকে করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলায় গরম গরম ভাত, মাছের তরকারি, আর এই হচ্ছে আমার সেই সবজি। আর আমার তাতান শোনার জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি। ওকে খাবার দিয়ে দিয়েছি, তারপরে ওর টিফিনটা প্যাক করতে লেগে গেছি। টিফিনটা রেডি করে দিয়ে দেখো, একটা টিফিন বাটি আমি বড় বাটির ভেতরেই ঢুকিয়ে দিয়েছি, আর ছোটোটাকে একটু আলাদা করে দিতে হয়েছে। ছোটোটায় যেহেতু ঝোল আছে, তো পড়ে যাওয়ার সম্ভাবনার জন্য আমি একটা চিকের মধ্যে জড়িয়ে দিয়েছি। ওকে আগে রেডি করে দিয়ে ও আগে চলে যাবে 8:30টার মধ্যে। তারপরে আমি একটু আমার ছেলেকে নিয়ে বসবো, রান্নাবান্না সব কমপ্লিট করে তাতানকে একটু আমি পড়াতে বসলাম। এইভাবেই চলে যায় আমার সকালে 2-3 ঘন্টা।